খুদাহাদা জান্নাত চাই, দুনিয়ার ডাইনে বামে তাকাই না। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি দাও যদি এই খেজুর গাছটা ক্রয় করে গরিবকে দেই, আল্লাহ কি আমাকে জান্নাতে 10টা খেজুর গাছ দিবে কিনা? ইমাম যায়নুল আবেদিন যতবার তালবিয়া পড়ে ততবার অজ্ঞান হয়ে যায়। মানুষেরা জিজ্ঞেস করে, যায়নুল আবেদিন, আল্লাহর ঘর জিয়ারতের জন্য চলে যাবা, আল্লাহর ঘর জিয়ারত করবা, তালবিয়া পড়ছো কেন এত বারবার অজ্ঞান হয়ে যাচ্ছ? এ আমার বন্ধু, আমার সাথে আমি দোয়া করেছি, আল্লাহ জিহাদের ময়দানে উহুদের জমিনে আমি সাদ জিহাদ করব। আমার সামনে দ্বীনের একজন বড় শত্রু, নবীর একজন বড় দুশমন আমার সামনে আপনি ফেলায়েন, যাকে হত্যা করার পরে বাইতুল মাল থেকে যাকে হত্যা করার পরে কিছু বেশি গনিমতের মাল পাবো। আল্লাহর নবীর মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অনেক পূর্বের নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক আসমান থেকে মুসা নবীকে খবর পাঠিয়েছেন, মুসা, ও নবী মুসা, যাও যাও যাও, অমুক পাহাড়ের নিচে অমুক মরুভূমির ভিতরে আমার একজন বান্দা, তোমার একজন উম্মত, ও নবী মুসা, সে মরে মরুভূমির ভিতরে পড়ে আছে রে মুসা, তুমি আমার ওই বান্দা, তোমার ওই উম্মতকে মরুভূমি থেকে এনে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর করে জানাজা দিবা, দাফন কাফন করে কবরস্থ করে দিবা। জোরে বলেন না মারহাবা। ও নবী মুসা, আমার বান্দা আপনার উম্মতকে ওই মরুভূমির ভিতর থেকে নিয়ে চলে আসো। পয়গম্বর মুসা নবীকে জানায় দেয়, ও নবী মুসা, শুধু জানাজা দিবা তা নয়, ওই ব্যক্তি, ওই বান্দা তোমার উম্মতের জানাজার ভিতরে যারাই শরীক হবে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিব। নবী মুসা, আমার বান্দা আপনার উম্মতকে মরুভূমি থেকে নিয়ে জানাজার নামাজ পড়াইবা, যারাই এই জানাজার ভিতরে উপস্থিত হবে আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। তাহলে যার জানাজায় শরীক হলে আল্লাহ পাক কওমদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করবে, সে নেককার না বদকার? আরো জোরে বলেন, নেককার না বদকার? নবী মুসা রে, জানাজার নামাজ দিয়ে দাও। আল্লাহ নবী মুসা মরুভূমির ভিতরে গিয়ে দেখে আসলে এই তো একজন আল্লাহর বান্দা মরে পড়ে আছে। নিয়ে আসলেন, কাফন দাফন করলেন, জানাজা প্রস্তুত। এলাকার মানুষের ভিতরে এলান হয়ে গেছে, আল্লাহর বান্দার জানাজায় যারা শরীক হবে তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন কে? এলাকাবাসীর দল চিন্তা করলেন, এমন কোন নেককারের মৃত্যু যার জানাজায় হাজির হলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। ওই আল্লাহর বান্দাটাকে একটু দেখতে চাই। ও নবী মুসা, ওই আল্লাহর বান্দার চেহারাটা একটু দেখতে চাই। জানাজার পূর্বে নবী মুসা তার মুখটা খুলে দিলেন, সকলে মাইয়েতকে দেখলেন, দেখে এক পলকেই চিনতে পারলেন এ তো 1 বছর পূর্বে আমাদের এলাকার সবচেয়ে বড় গুনাহগার। এমন গুনাহ করেছে পাপী তাপী, আমাদের এলাকার মধ্যে এমন গুনাহগার তো আর ছিল না, যাকে আমরা 1 বছর পূর্বে তাকে তাড়িয়ে এলাকা থেকে অন্য এলাকায় যেতে বাধ্য করেছি। ইমানি আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কিভাবে সম্ভব? যাকে 1 বছর পূর্বে যাকে আমরা এলাকা থেকে তাড়িয়ে দিয়েছি, যার পাপাচার, যার গুনাহ আমরা সহ্য করতে পারি নাই, যাকে আমরা তাড়িয়ে দিয়েছি,
তার জানাজা পড়লে জিন্দেগীর গুনাহ খাতা মাফ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ, আপনার বান্দা আমার উম্মত তো গুনাহগার ছিল, এলাকার মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে রে আল্লাহ, তার জানাজা পড়লে গুনাহ মাফ হবে, এটা কেমনে সম্ভব? ও আসমানের মালিক, আমার উম্মতেরা আমার কাছে প্রশ্ন করে বসেছে। রব্বে কারীম বলছে, ও নবী মুসা শোনো, এলাকার সমস্ত মানুষ যে সময় আমার এই বান্দাকে তাড়িয়ে দিয়েছে, আমার বান্দা মুষ্টিময় কয়েকটা ছাগল নিয়ে জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। ও নবী মুসা, আমার বান্দা সারাদিন বকরি চড়াই, রাতের বেলায় অল্প কিছু দুধ পান করে। সারাদিন বকরি চড়াই, রাতের বেলায় আমার বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে বলে, রে ও আসমানের মালিক, আই দয়ার আল্লাহ, এলাকার সমস্ত মানুষগুলো আমাকে তাড়িয়ে দিয়েছে দূর দূর করে। রব্বুল আলামিন, পরিশেষে আপনার কদমে পড়ে গেলাম রে আল্লাহ, আপনার দরবার ছাড়া কোনো দরবার নাই। রব্বে কারীম, আপনি যদি তারা দেন কার দরবারে যাব? বলেন না মারহাবা। নবী মুসা, আমার বান্দা প্রতিদিন এভাবে আমার কাছে উনাই বিনয় করে, কান্নাকাটি করে। শেষ পর্যন্ত আমার বান্দা একদিন অসুস্থ হয়ে গেছে। আমার বান্দা অসুস্থ অবস্থায় পানি পান করবে, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। বান্দা দু ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে বলছে, রে মালিক, মরণের সময় আমি কোনো আত্মীয় স্বজন পাই নাই। ও দয়ার আল্লাহ, কেউ যদি না থাকে, সবাই যদি আমাকে ত্যাগ করে দেয়, আল্লাহ আপনি আপনার বান্দাকে ত্যাগ করবেন না, আপনি যেন আপনার বান্দাকে ভুলে যাবেন না। ও নবী মুসা, আমার বান্দার এই দোয়াগুলো আমার কলিজা ভেদ করেছে, আমার হৃদয়ে লেগেছে, আমার কুদরতি কলিজায় জোশ মেরে গিয়েছে। ও বান্দা, কেউ নাই, যার কেউ থাকে না তার থাকেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়ায় কেউ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অর্থ সম্পদ নাই, কিন্তু যদি আমার রব থাকে তার কোনো পেরেশানি, আরো জোরে বলেন, পেরেশানি নাই। ও নবী মুসা, মরার সময় এভাবে কাকুতি মিনতি করে আমার বান্দা আমার কাছে দোয়া করেছে, আমি আমার বান্দার দোয়া কবুল করেছি, তওবা কবুল করেছি। শুধু তাই নয়, তার তওবাগুলো যদি কুত্তরের মধ্যে ঢেলে দেই, সবার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য আমি বলেছি, আমার বান্দার জানাজায় যারা উপস্থিত হবে, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? সেই আল্লাহ এখনো আছে না নাই? এজন্য দুনিয়ার জমিনে বাড়ি গাড়ি টাকাওয়ালাগুলো আল্লাহর কাছে কিছুই দাম নাই। আল্লাহর কাছে দাম একজন কলবে সালিম, আল্লাহর কাছে দাম একজন প্রশস্ত হৃদয়, প্রশস্ত আত্মা। আল্লাহর কাছে দাম, রব্বুল আলামিনের কাছে দাম একজন নেককারের দাম, রব্বে কারীমের কাছে দাম একজন ইমানদারের দাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমানদার হইতে হবে, গুনাহমুক্ত জীবন পরিচালনা করতে হবে, আমল জিন্দেগির ভিতরে বাস্তবায়ন করতে পারে। এই জন্য যার আমল, যার জিন্দেগিতে যত বেশি, তার কবর, হাসর, মিজান, ফুলসিরাত, তার জিন্দেগিটাই তত বেশি সুন্দর। কথা বলে ঠিক কিনা? একজনের বাড়ি নাই, গাড়ি নাই, অর্থ সম্পদ কিছু নাই, কিন্তু সে আল্লাহকে পেয়েছে, তার আর কিছুর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, বোকা, দুনিয়ায় তুমি সব পেয়েছো, তুমি আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও না। কিন্তু তুমি দুনিয়ায় আল্লাহকে পেয়েছো, তুমি দুনিয়ায় কিছুই পাও নাই। তোমার মতো বুদ্ধিমান ইমানদার পৃথিবীর জমিন আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমলের বড় দাম, ইমানদারদের বড় দাম।
এই জন্য যার জিন্দেগিতে যত বেশি আমল হবে রে ভাই, তার কবর তত সুন্দর হবে। এই জন্য কবরের চিন্তা করা চাই। খেয়ে দে পরে হেসে গিয়ে নেচে শেষ করে দিলাম, কবরের চিন্তা করলাম না। আজকে দেশের মানুষগুলোর অধপতন একটাই কারণ, মানুষ সব আমল ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমল নাই, এজন্য জিন্দেগির ভিতরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই। বিবি বাল বাচ্চা স্ত্রী পুত্র যেখানেই যাক না কেন তার ভিতরে শুধু হাহাকার। আছে না নাই? কথা বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য যে আমলদার হবে তার দোয়া কবুল করবে কে? আরো জোরে বলেন, কবুল করবে কে? ইমাম জৈনুল আবিদিন রহমতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ শরীফ যাবেন, হজের উদ্দেশ্যে রওনা দিবেন। ইমাম জৈনুল আবিদিন রহমতুল্লাহি আলাইহি ইহরামের কাপড় পরিধান করে বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ইমাম জৈনুল আবিদিন রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর জিয়ারা করার জন্য ইহরামের কাপড় বেঁধে লাব্বাইক তালবিয়া শুরু করে দিয়েছে। যতবার তালবিয়া পড়ে ততবার জৈনুল আবেদিন অজ্ঞান হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে ইমানে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমাম জৈনুল আবেদিন যতবার তালবিয়া পড়ে ততবার অজ্ঞান হয়ে যায়। মানুষেরা জিজ্ঞেস করে, জৈনুল আবেদিন আল্লাহর ঘর জিয়ারতের জন্য চলে যাবা, আল্লাহর ঘর জিয়ারত করবা, তালবিয়া পড়ছো কেন এত বারবার বারবার অজ্ঞান হয়ে যাচ্ছ? ইমাম জৈনুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলে, আমি আল্লাহর ঘরে যাব ঠিকই, আল্লাহকে ডাক দিব, লাব্বাইক বলবো, আল্লাহকে ডাক দিব, কিন্তু আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়। আমি যদি বলি লাব্বাইক আল্লাহ আমি হাজির, আর আসমান থেকে যদি গায়বী ভাবে আওয়াজ আসে লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হবে না। এই ভয়ে, এই দুশ্চিন্তায় কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কোন মুখ নিয়ে, কোন চেহারা নিয়ে, কোন আমলটা নিয়ে আমি আমার রবের কাছে দাঁড়াবো? এজন্য লাব্বাইক বলি, তালবিয়া পড়ি, আর আমি বেহুশ হয়ে যাই। ইমামে জৈনুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে পেরেশান, যদি আমার আল্লাহ আমার লাব্বাইকটা ফিরা দেয় তাহলে তো আমার হজে, আমার উমরায় যাওয়া বড় বেকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার দোয়া কবুল করনে ওয়ালা হতে হবে, এমন ইমানদার হতে হবে, এমন আমলদার হতে হবে। আল্লাহর কাছে আপনি চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি না। কথা বলেন ঠিক কিনা? আরো ইমানি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে যত চাবেন, আল্লাহর কাছে যত বলবেন, আল্লাহকে যত ডাকবেন, আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে কি দিবে না? আরো জোরে আওয়াজ দিয়ে ইমানদার দিয়ে ডাক দেন না একবার আল্লাহ। আরো জোরে ডেকে ডেকে বলেন না আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ডাক দিতে দিতে বলতে বলতে যদি একবার আল্লাহ ওয়ালা হওয়া যায়, তাহলে আমার আল্লাহর কাছে যতবার দোয়া করবেন, আমার আল্লাহ সমস্ত দোয়াগুলো কবুল করবে কি করবে না? আল্লাহর নবীর সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ভিতরে শামিল হবেন, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে যাবেন। এমন তো অবস্থায় একজন সাথীকে পেলেন, সাথীকে ডাক দিয়ে বলছেন, সাথী রে, জিহাদের ময়দানে যাওয়ার পূর্বে আমি একটা দোয়া করব, মনে 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 একটা দোয়া করব, যে দোয়াটা তুমি শুনতে চাইবা না,
তুমি জানতেও চাইবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি শুধু পিছনে পিছনে আমিন বলবা। কই ঠিক আছে, তুমি দোয়া করবা, আমি পিছনে পিছনে আমিন বলবো। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছে মনে মনে, অন্য আরেকজন সাহাবী আমিন বলছে। আমিন বলনে ওয়ালা সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আর নবীর সাহাবী সাআদ, আমিও মনে মনে একটা দোয়া করব, তুমিও আমিন বলবা। সুবহানাল্লাহ বলেন না। আমিও মনে মনে দোয়া করব, তুমিও মনে মনে আমিন বলবা, কিন্তু আমি কি দোয়া করব সেটা আমার কাছে জানতে চাইবা না। ঈমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুজন, প্রথমজন দোয়া করলেন, দ্বিতীয়জন বললেন আমিন। দ্বিতীয়জন দোয়া করলেন, প্রথমজন বললেন আমিন। আপনারাও বলেন না আমিন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে যাবেন। এমন তো অবস্থায় সাথীকে ডেকে ডেকে বলছে, সাথী রে, যুদ্ধ তো করবো অবশ্যই, বাঁচতেও পারি না বাঁচতেও পারি, মরলে শহীদ বাঁচলে গাজী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু জানতে চাই, কোন দোয়াটা তুমি করেছো আমাকে একটু বলবানি। কই ঠিক আছে, যেহেতু তুমি আমাকে বলছো তাহলে আমি তোমাকে বলি। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এ আমার বন্ধু, আমার সাথে আমি দোয়া করেছি, আল্লাহ জিহাদের ময়দানে উহুদের জমিনে আমি সাদ জিহাদ করব। আমার সামনে দ্বীনের একজন বড় শত্রু, নবীর একজন বড় দুশমন আমার সামনে আপনি ফেলায়েন, যাকে হত্যা করার পরে বাইতুল মাল থেকে, যাকে হত্যা করার পরে কিছু বেশি গনিমতের মাল পাবো, যাকে হত্যা করার পরে ইসলামের বড় উপকার হবে। আমি দোয়া করেছি, ওই শত্রুকে যদি আমি হত্যা করতে পারি ইসলামের বড় উপকার হবে। শত্রুকে যদি আমি হত্যা করতে পারি, একজন দানবের, একজন বড়, একজন টাকাওয়ালা, একজন ধনী ব্যক্তিকে, কাফেরকে যদি শত্রুকে হত্যা করতে পারি তাহলে ইসলামের বড় উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? আমি এই দোয়াটা করেছি। সাআদ ইবনে আবি ওয়াক্কাস ডেকে ডেকে বলছেন, সাথী বন্ধুরা, তুমি কি দোয়া করেছো আমাকে একটু জানাও। ডেকে ডেকে বলছে, রে সাআদ, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রে আল্লাহ, জিহাদের ময়দান থেকে যেন আর বাড়ি ফিরে না যেতে হয়। একবার ঈমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জিহাদের ময়দান থেকে আর যেন বাড়ি না যেতে হয়, যুদ্ধ করতে করতে যেন আমার একটা হাত কেটে ফেলা হয়, যুদ্ধ করতে করতে যেন ডান হাত যায়, যুদ্ধ করতে করতে যেন বাম হাত যায়, যুদ্ধ করতে করতে যেন কল্লা যায়, যুদ্ধ করতে করতে যেন পা দুটো হারায়, যুদ্ধ করতে করতে যেন জীবনটা আল্লাহর দ্বীনের জন্য কোরবান করতে পারে। ঈমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেন গো আপনি এই দোয়া করলেন? কয় জন্যই আমি এই দোয়া করেছি, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ জবানকে স্টপ করে দিবেন, মুখটাকে বন্ধ করে দিবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার আসমানের মালিক আল্লাহ মানুষদের জবানে স্টপ করে দিবেন, মুখের জবান বন্ধ করে দিবেন, হাত থেকে আওয়াজ আসবে হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, মাথার জবান খুলে দিবেন, চোখের জবান খুলে দিবেন, হৃদয়ের জবান খুলে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ
আল্লাহর কাছে সাক্ষী দিবে রে আল্লাহ পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে যাই নাই, পা দিয়ে হেঁটে হেঁটে মেলায় গিয়ে আড্ডা দিয়েছিল। কথা বলেন ঠিক কি নাই? আদার আল্লাহ হাত দুটো দিয়েছিলাম, কোনো দিন এই হাত দিয়ে কোরআনটাকে ছুঁয়েও দেখে নাই। ও দয়ার আল্লাহ দুটি চোখ দিয়েছিলাম, কোনোদিন কোরআন পড়ে নাই। জবান দিয়েছিলাম, কোনোদিন ভালো কথা শুনে নাই বলে নাই। কান দুটো দিয়েছিলাম, কোনোদিন ওয়াজ মাহফিল শুনে নাই, হিন্দি সিরিয়ালের গান শুনেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ ডেকে ডেকে বলে বান্দারে হাত দুটো দিয়েছিলাম কোরআন ধরো নাই, জবান দিয়েছিলাম কোরআন পড়ো নাই, পাও দিয়েছিলাম মাহফিলে যাও নাই, জবান দিয়েছিলাম ভালো কথা বলো নাই, বিবেক দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম সৎ কাজের আদেশ দাও নাই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিন সাক্ষী দিবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীর সাহাবী সাহাত, আমি এজন্য দোয়া করেছি জিহাদের ময়দানে যেন আমার হাত দুটো শহীদ হয়ে যায়, আমার পা দুটো শহীদ হয়ে যায়, আমার কল্লাটা শহীদ হয়ে যায়, দিনের জন্য যেন জীবনটা বিলীন করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি হাতের শহীদ চেয়েছি, পায়ের শহীদ চেয়েছি, একটাই মাত্র কারণ, কিয়ামতের ময়দানে আমার হাত দুটো যেন আমার বিপক্ষে দাঁড়াইতে না পারে, আমার পা দুটো যেন আমার বিপক্ষে দাঁড়াইতে না পারে। আল্লাহকে যদি বলতে পারি আল্লাহ আমার এই হাত দুটো দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, ঈমান রক্ষা করার জন্য জমিনের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নিজের জীবনের তাজা খুন ঝরিয়ে দিয়েছিলাম। আল্লাহকে যেন বলতে পারি, এজন্য আমি এই দোয়াটা করেছি, আল্লাহ জিহাদের ময়দানে যেন আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শহীদ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আজ যদি আপনি দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মাহফিলের জন্য, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আজ যদি নিজের জীবনের খুন ঝরা দেন, রক্ত দেন, হাত শহীদ করেন, পাও শহীদ করেন, আল্লাহর কসম দিয়ে বলে যাই আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারাই জীবন দিবে কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? এজন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআন শাসন কায়েম ব্যবস্থা হোক। আপনারা চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? আল্লাহর জমিন, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আপনাকে সৃষ্টি করেছে কে? আমাকে সৃষ্টি করেছে কে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম, ইসলাম, মুসলমান, মসজিদ, মাদ্রাসা সব থাকবে, কাফের মুশরিক বেঈমানদের ঠাঁই হবে না। কত বলেন ঠিক কিনা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন ডেকে ডেকে বলছে, কেন কই এমন দোয়া করলাম? কই এজন্য এমন দোয়া করেছি যাতে করে কিয়ামতের ময়দানে আমার হাত দুটো সাক্ষী দেয় রে আল্লাহ, আমার পাও দুটো সাক্ষী দেয় রে আল্লাহ। ও গো দয়ার আল্লাহ, যাতে করে বলতে পারি দিন কায়েমের জন্য আমার হাত শহীদ হয়েছে, দিন কায়েমের জন্য আমার পাও শহীদ হয়েছে। দয়ার আল্লাহ, আমি যেন বলতে পারি রে সাদ, ও আল্লাহ দিন কায়েমের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছে। ইমানে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছে তার সন্তানকে, জিহাদের ময়দান থেকে ফিরে এসে সাদ বলছে, রে আমার কলিজার টুকরা সন্তান, আমি দোয়া করেছিলাম ইসলামের জন্য একজন শত্রুকে হত্যা করতে পারি। ওরে কলিজার টুকরা সন্তান, আমি যেন ইসলামের বড় দুশমনকে আমি হত্যা করতে পারি। আমার দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু আমি গাজী হয়ে ফিরে এসেছি। তারপরে আমার বড় আফসোস হয়,
আমার বড় টেনশন হয়। আমার কলিজার টুকরা আমার সাথী ভাই দোয়া করেছিল, আল্লাহ শহীদ হয়ে যেন কিয়ামতে উঠতে পারে, যাতে করে হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কাছে সাক্ষী দেয় আল্লাহ দিনের জন্য হাত পা শহীদ করেছে। সুবহানাল্লাহ। কলিজার টুকরা সন্তান, আমি তো গাজী হয়ে ফিরেছি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তো বলেছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কলিজার টুকরা সন্তান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে বলে, এই পা কোন কাজে ব্যয় করেছিলা, হাত কোন কাজে ব্যয় করেছিলা, আমি তো 7 বড় ধরা খেয়ে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য দোয়া করনে বলে হতে হবে। সাহাবায়ে কেরাম যে দোয়া করেছিল, দোয়া কবুল করেছিল কে? আর জোরে বলেন কে? সাহাবায়ে কেরাম রক্তে মাংসের মানুষ, আর আমরাও রক্তে গড়া মাংসের মানুষ। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবায়ে কেরামের দোয়া করেছিলেন, কবুল করেছিলেন আমার আল্লাহ। আজও যদি দোয়া করি, আপনার আমার দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? আরো জোরে বলেন, করবে কি করবে না? গুরুত্বপূর্ণ একটা কথা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করেন। ওমরে ফারুকের দরবারে 1-2 জন বাপ বেটা চলে আসছে। বাপ বেটার চেহারা খুব সেম মিল, একই রকম। বাপেরও যেমন চেহারা, সন্তানেরও তেমন চেহারা। জমিনের ভিতরে, আপনার আমার এলাকার ভিতরে এমন হয় কি হয় না? তাই বাপের নাকটাও লম্বা, সন্তানের নাকটাও লম্বা। বাপের ঠোঁটটা একটু মোটা, সন্তানের ঠোঁটটা একটু মোটা। বাপের দেখতে যেমন, সন্তানের দেখতেও তেমন। খলিফাতুল মুসলিমিন আমার ডেকে ডেকে বলছে, তোমাদের বাপ এবং বেটার একই রকম চেহারা, কারণ জানতে চাই। কই খলিফাতুল মুসলিমিন লম্বা চৌড়া হিস্টোরি আছে। আমার কলিজার টুকরা সন্তানটা আমার দোয়ার ফসল। আমি যে সময় জিহাদের ময়দানে জিহাদ করতে যাব, আমার স্ত্রী সে সময় অন্তঃসত্ত্বা। আমার স্ত্রীর পেটের ভিতরে আমার এই কলিজার টুকরা সন্তান বেবিটা মাত্র 3-4টা মাস বাকি আছে, ডেলিভারি হবে। এমন তো অবস্থায় জিহাদের ঘোষণা হয়ে গেছে, জিহাদের ময়দানে চলে যেতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর, আমি জিহাদের ময়দানের জন্য প্রস্তুত হয়ে গেছি। পিছন দিক থেকে আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা স্ত্রী বলছে, স্বামী গো, ও স্বামী গো, আপনি তো জিহাদের ময়দানে জিহাদ করতে যাচ্ছেন। ও স্বামী গো, ডেলিভারির সময় তো আপনি থাকবেন না, আমি তো বড় অসহায়। স্বামী স্ত্রীর পেটের ভিতরে হাত বুলাইয়া দোয়া করে দিচ্ছে, রে আল্লাহ, আমার কলিজার টুকরা যে সন্তান হবে তাকে দিনদার মুত্তাকি পরেজগার দিনের জন্য কবুল করে নিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কবুল করে নাই কে? আরো জোরে বলেন না কে? এই দোয়া করে বাবা জিহাদের ময়দানে চলে গেছে। 3 মাস অতিবাহিত হয়, জিহাদের ময়দান লম্বা হতে শুরু হয়েছে। জিহাদ লম্বা হতে হতে 3 মাস অতিক্রম হয়েছে। প্রতিমধ্যে ব্যক্তির কানের ভিতরে খবরও চলে এসেছে, তোমার স্ত্রী তো গর্ভে বাবু রেখে তোমার স্ত্রী পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে। জোরে ইমানি আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। 6 মাস অতিবাহিত হয়ে গেছে। 6 মাস পর কানের ভিতরে আওয়াজ চলে এসেছে, বিবি সন্তান অবস্থায় পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে। জিহাদের ময়দান থেকে এসে এলাকার ভিতর খবর চলে আসছে, প্রাণপ্রিয় কলিজার টুকরা স্ত্রী যেখানে কি দাফন করা হয়েছে, মানুষগুলো ওই কবরে যেতে ভয় পায়, ওই কবরে যায় না। কয় কারণটা কি? কয় এই জন্য কবরে যায় না, প্রতিদিন ওই কবরের ভিতর থেকে আগুনের একটা তেজ বের হয়। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। স্বামী বড় পেরেশান,
আমার স্ত্রী তো বড় আবেদা সালেহা নেককার দিনদার পরেশগার ছিল। কেন গো কেন আমার কলিজার টুকরা স্ত্রীর কবর থেকে আগুনের দোলা বের হবে? আমি এটা দেখতে চাই। গভীর রজনী কলিজার টুকরা স্বামী চলে গেছে কবরের পারে। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে দেখি কবরটা ফেটে আলো বের হচ্ছে। ঈমানী আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দৌড় দিয়ে কবরের কাছে যেতে দেরি। কবরের কাছে যে সময় যায় দেখে কবরের ভিতরে কোনো আগুন না, কবরের ভিতরে বাতির আওয়াজ। কারণ কবরের ভিতরে যে মাইয়েরটা শুয়ে আছে তার যেন কষ্ট না হয়, কবরের ভিতরে আল্লাহর কুদরতি ভাবে বাতির ব্যবস্থা করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। স্বামী কবরের ভিতরে উকি দিয়ে দেখে যে কলিজার টুকরা প্রাণ প্রিয় স্ত্রী সন্তানটাকে কবরের ফাঁক দিয়ে বলছে, ও আমার স্বামী, আপনি দোয়া করেছিলেন, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া আল্লাহ ফিরা দেয় নাই। আপনার গর্ভে থাকা এই সন্তান, আমি অপেক্ষায় ছিলাম কোন দিন আপনি আসবেন, আপনার সন্তানটাকে আমি আপনার কোলে বুঝায় দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহ নবীর সাহাবী, মুস্তাজাবুদ দাওয়া। আপনি যদি দোয়া করেন ওই দোয়া তো আল্লাহ ফিরায় না। এই জন্য আপনার আমানতটা আপনার কাছে বুঝায় দেওয়ার জন্য কবরটা ফেটে আলো বের হয়। কোন দিন স্বামী গো আপনি আসবেন? আপনার কলিজার টুকরা সন্তান মানিক রতন আপনাকে বুঝায় দিলাম। সন্তান পৃথিবীর কবর থেকে সন্তানকে উপরে দিয়ে সাথে সাথে আল্লাহর কুদরত দ্বারা কবরটা আবার মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমার দুআর বরকতের ফসল এই কলিজার টুকরা সন্তান। আমার সন্তানকে আল্লাহ পাক আমার মতো চেহারা দান করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এরকম মুস্তাজাবুদ দাওয়া যদি হতে পারেন, আমার আল্লাহ এখনো পর্যন্ত দোয়া কবুল করবে কি করবে না? যারা বলেন করবে কি করবে না? সেই আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য আমলে জিন্দেগি গঠন করতে হবে। আমল নিয়ে কবরে যেতে হবে। আমল নিয়ে যদি দুনিয়ার জমিনে বাঁচতে পারেন, দোয়া করতে পারেন, দোয়া কবুল করে নিবে কে? আরো ইমানে আওয়াজ দিয়ে একবার বলেন না কে? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বসে 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 ওয়াজ করছে। এমন তো অবস্থায় আল্লাহ নবী ডেকে ডেকে বলছে, কোন সাহাবী আমার এই মজমার ভিতরে আছো যে সাহাবীটা আজকে দিনের নফল রোজা রেখেছো? সুবহানাল্লাহ বলেন না। কোন সাহাবী নফল রোজা রেখেছো? আল্লাহ নবী ডেকে ডেকে বলে, কে নফল রোজা রেখেছো? কেউ কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না। এক কোণা থেকে আবু বকর হাত তুলে বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, আমি আবু বকর আজকে নফল রোজা রেখেছি। ঈমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নেক্সট প্রশ্ন করলেন, আবারও ডেকে ডেকে বলছে, কে গো আছো? আজকে দিনে দান সদকা কে বেশি করেছো? মজমার ভিতর থেকে কোনো মানুষ হাত ওঠে না, কোনো সাহাবী হাত উঠায় না। আবু বকর হাত উঠায় বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ। ঈমানি আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি আজকে দিনে দান খয়রাত করেছি। আল্লাহ নবী আবারও প্রশ্ন করছে, কে গো? অমুক এলাকার ভিতরে, পাহাড়ি এলাকায়, মরুভূমির ভিতরে আমার আল্লাহর এক বান্দা, আমার এক উম্মত মৃত্যুবরণ করেছে, তার জানাজা হয়েছে। তার জানাজার ভিতরে কে কে শরীক হয়েছে জানতে চাই। কোন একজন মানুষ হাত তোলার সাহস পাই না। আবু বকর হাত তুলে বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী,
আমি আবু বকর আপনার ওই উম্মতের জানাজার নামাজ পড়েছি। ইমানে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকরের ভিতরে কয়টা আমল পাওয়া গেল? 3টা। নফল রোজা কেউ নাই, দান সদকা কেউ নাই, জানাজা পড়েছো কি কেউ আজকে? কেউ নাই। আছে কে? আবু বকর। আরে আবু বকর কেমন সাহাবী, কেমন দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেছেন যে পুরা উম্মতে মুহাম্মাদের আমল এক পাল্লায় রাখা হবে, আর আবু বকরের আমল আরেক পাল্লায় রাখা হবে। আবু বকরের আমলের পাল্লা ঝুঁকে যাবে। ইমানে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেমন সাহাবী আবু বকর! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমি জানতে চাই ওই আসমানে নক্ষত্রগুলো দেখা যায়, যে নক্ষত্রগুলো পৃথিবীর জমিনের মানুষগুলো গুনে 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 শেষ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনার কওমের ভিতরে কোন সাহাবীর আমল আসমানের নক্ষত্রের চেয়েও বেশি? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, আয়েশা রে, আসমানের নক্ষত্রের চেয়ে সবচেয়ে বেশি আমল আমার সাহাবী হযরত ওমরের। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানের মুখটা মলিন হয়ে গেলেন। স্ত্রীর মুখ মলিন হলে স্বামী জানে, বোঝে কি বোঝে না? কথা বলে না, বোঝে কি বোঝে না? আম্মা জান চিন্তা করেছিল, আমার বাবা আবু বকরের আমল জগতে কারোর হইতে পারে না, আমার বাবার আবু বকরের নামই বলবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী বলছে, আয়েশা রে, তুমি কি মনে করেছিলে তোমার বাবা আবু বকরের কথা বলবো? আয়েশা, ভালো করে শুনে রাখো, তোমার বাবা আবু বকরের তুলনা পৃথিবীর জমিনে কারোর সাথে হইতে, আরো জোরে বলেন, পারে? ওমরের আমল আসমানের নক্ষত্রের চেয়ে বেশি, কিন্তু এই ওমর সারাটা জীবন আবু বকরের পিছে 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 ঘুরেছে। কেন? এজন্য আবু বকরের পিছে পিছে ঘুরেছে, আল্লাহর নবী গারে সুরে 3 দিন অবস্থান করেছিল। ওমর সারাটা জীবন আবু বকরের পিছে পিছে ঘুরেছে। রে আবু বকর, ওই গারে সুরের 3টা দিনের আমল তুমি আমাকে দিয়ে দাও, আর আমি ওমরের সারাটা জিন্দেগীর আমল তোমাকে দিয়ে দিলাম। আবু বকর ডেকে ডেকে বলছেন, আমার এই 3 দিনের ছাড়া আমার তো আর কোনো পুঁজি নাই। আল্লাহু আকবার বলেন। ওমর, আমার আছে নাকি? এই 3 দিনের সম্পদই আমার আছে। আল্লাহর নবী বলছে, পুরা উম্মতে মুহাম্মাদের আমল এক পাল্লায়, আবু বকরের আমল আরেক পাল্লায়। আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। এই আবু বকর বলছে, ওমর, 3 দিনের সম্পদই তো আমার আছে, আর তো কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? 3 দিন কেমন মর্যাদার রাত! আল্লাহর নবী, বিশ্ব নবী আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে, হয়তোবা কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে দেশ থেকে দেশান্তরিত হতে হবে। আবু বকর, তুমি হয়তোবা আমার হিজরতের সাথী হইবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী নিশ্চিত বলে নাই তুমি আমার সাথে সফরের সঙ্গী হবা। আল্লাহর নবী বলছে, তুমি আমার হিজরতের সাথী হইতে পারো, রেডি থাইকো। 6 মাস অতিবাহিত হয়েছে। জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী হিজরত করে মদিনায় যেতে হবে। আল্লাহর নবী হিজরতের জন্য প্রস্তুত। লম্বা চওড়া কথা। আবু বকরের দরজার সামনে চলে গেলেন, টক টক করে নক দিলেন। একবার ডাকতে দেরি, আবু বকর দরজাটা খুলে দিতে দেরি না। আবু বকর
সারাটা রাতকে তুমি ঘুমাও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক রাত কেন? আপনি যেদিন বলেছিলেন রে আবু বকর হিজরতের সাথী হইবা, সেদিন থেকে আল্লাহর কসম করে বলি একটা রাতের জন্য পিঠটা বিছানার মধ্যে লাগাই নাই। আবু বকর দেয়ার মতো তো কিছুই নাই, শুধু আল্লাহর কাছে দোয়া করে গেলাম, আল্লাহ আমার আবু বকরকে তুমি মালামাল করে দিও। বলেন সুবহানাল্লাহ। আবু বকর এবং নবী মদিনার পথ ধরলেন, প্রতিমধ্যে গারে সোর। সকাল হয়ে গেছে, সুবে সাদিকের সময়, সামনে অগ্রসর হলে কাফেরেরা ধরে ফেলতে পারে। এজন্য আবু বকর এবং আল্লাহর নবী চিন্তা করলেন যে গারে সুরে কোন এক গুহার ভিতরে আশ্রয় নিলেন। লম্বা চৌড়া কথা, আল্লাহর নবী ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে পাহাড়ের নিচে বসে আছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ক্লান্ত শ্রান্ত, ওগো নবীজি, আমি আবু বকরের পিঠটা আপনার জন্য ঘোড়া বানায় দিলাম। আল্লাহ নবী হিজরত করছে, আবু বকর মনে হয় করে নাই, করে না? আবু বকর ক্লান্ত, আবু বকর ক্লান্ত শরীর নিয়ে নবীকে বলছে, ওগো নবীজি, আপনি ক্লান্ত, আপনার জন্য আবু বকরের পিঠটা ঘোড়া বানায় দিলাম। ওগো নবীজি, আপনি আমার পিঠের উপরে ওঠেন, কাঁধে করে আপনাকে আমি পাহাড়ে উঠাবো। জোরে বলেন না আল্লাহু আকবার। আবু বকর আল্লাহ নবীকে কাঁধে করে গারে সুর পর্যন্ত পৌঁছে গেলেন। গুহার ভিতরে প্রবেশ করবেন। আবু বকর বলছে, ওগো নবীজি, দীর্ঘদিন পর্যন্ত গুহার ভিতরে কেউ থাকে না, সাপ বিচ্ছু থাকতে পারে। নবী গো, আমি আবু বকর আগে থাকার মতো পরিবেশ করে আসি, তারপরে নবী আপনাকে নিব, আপনি একটু গুহার উপরে অপেক্ষা করুন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর গুহার ভিতরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে দেখলেন গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র। পয় পরিষ্কার করলেন, মাথার পাগড়িগুলো ছিঁড়ে ফুটা ছিদ্রগুলো বন্ধ করলেন। বলেন সুবহানাল্লাহ। একটা ছিদ্র বন্ধ করবে এমন কাপড় আবু বকরের কাছে নাই। আবু বকর পা দিয়ে ছিদ্রটা আটকাইয়া নবীকে ডাকলেন। আল্লাহ নবীর জন্য আবু বকরের উরুটা, আবু বকরের রানটা অফ করে দিলেন। সুবহানাল্লাহ। মায়ের নবী, আমি আবু বকরের রান আপনার জন্য অফ। ওগো নবীজি, আবু বকরের রানের উপরে আপনি একটু রেস্ট নেন, আমি আবু বকর আপনার পাহারাদার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, দেখেন না দুফোঁটা চোখের পানি পড়ে কিনা। আশিক দাবি করো, কেমন আশিক হইতে হবে? আবু বকর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। আবু বকরের পায়ের ভিতরে সাপে কামড় দিয়েছে, বিষের যন্ত্রণায় আবু বকরের চোখ দিয়ে গরম পানি বের হয়। আবু বকর টু শব্দ করে না, কারণ আবু বকর যদি টু শব্দ করে আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আবু বকর এটা সহ্য করতে পারবে না। ওগো নবীজি, আবু বকর কোনো কথা বলে না, কিন্তু কলিজা ভেদ করে চোখ দিয়ে গরম পানি আল্লাহ নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ। গরম পানি পেয়ে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। তাকা দেখে আবু বকর দুফোঁটা চোখের পানি ছেড়ে কান্দে। আবু বকর, কেন রে বাজান কান্দ? বাড়ির কথা মনে পড়ে গিয়েছে কিনা? আবু বকর ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, যেদিন থেকে আমি আবু বকর আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়েছি, সেদিন থেকে বাড়ির মায়া ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। কেন গো আবু বকর তুমি কাঁদো? ওগো নবীজি, একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই, পায়ের ভিতরে বিষাক্ত সাপ কামড় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বিষের যন্ত্রণায় আমি ছটফট করেছি। আল্লাহ নবী বলছে, কেন ডাকো নাই? ইয়া রাসূলুল্লাহ, ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ডাকি নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুখের ভিতর থেকে লালা মোবারক নিয়ে
আবু বকর পায়ের ভিতরে দিতে দেরি, সাপের 20 মুহূর্তের মধ্যে পানি হইতে দেরি না। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কিসের নবী? রহমতের নবী। কথা বলে ঠিক কিনা? নবী রহমতের নবী, সেই নবীর উম্মত আমরা। কথা বলে ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, আবু বকর সমস্ত আমলের দিকে আবু বকর ঊর্ধ্বে। আমল করার পরে আবু বকর, আল্লাহর নবী বলছে জিহাদের ময়দান প্রস্তুত। ও সাহাবী, জিহাদের জন্য তুমি কি দিবা? ও সাহাবী, জিহাদের জন্য তুমি কি দিবা? সমস্ত সাহাবীরা জিহাদের জন্য একজন মানুষ উঠবেন না। যদি ওঠেন মনে করব ইমানের ভিতরে দুর্বলতা আছে, ঠিক কিনা? আর সাহাবী জিহাদের জন্য কি দিবা? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, সম্পদের 1 ভাগ। ইয়া রাসূলুল্লাহ, সম্পদের 10 ভাগের 1 ভাগ। ইয়া রাসূলুল্লাহ, সম্পদের 5 ভাগের 1 ভাগ। সাহাবী তুমি কি দিবা? ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, সম্পদের 3 ভাগের 1 ভাগ। আল্লাহর নবী ওমরকে জিজ্ঞাসা করছে, ওমর তুমি কি দিবা? ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ 2 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আসতে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেও কষ্ট হয় আপনাদের। ওমর পাশে বসে হাসতাছে। কেন গো তুমি হাসো? ওই সারাটা জীবন আবু বকরকে হারানোর চেষ্টা করেছি, আজকে তো দেয়ার মতো আবু বকরের কিছু নাই। আমি ওমর পরে মুসলমান হয়েছি, আমার কাছে অনেক কিছু আছে। নবী গো, সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। আবু বকর বাজান, আবু বকরকে আল্লাহর নবী বলে নাই কি দিবা। আল্লাহর নবী বলছে, আবু বকর কি নিয়ে এসেছো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির ভিতরে গিয়েছি, দেয়ার মতো কিছু নাই। সালার একটা বস্তা, একটা মশক, একটা হান্ডি, একটা পাতিল, একটা পানি খাওয়ার পেয়ালা। ওগো নবীজি, বিশ্ব নবী, যা কিছু ছিল সমস্ত সব কিছু এই বস্তার ভিতরে নিয়ে এসেছি, আল্লাহর দ্বীনের জন্য কোরবান করে দিলাম। যে ওমর পাশে বসে বসে হাসছিল, এ ওমর দুকুটা চোখের পানি ছেড়ে ছেড়ে ধীরে কান্দে। আবু বকর রে, আজ আমি তোমার কাছে হেরে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দানের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য জীবন বিলীন করে দিয়েছে। সামনে পিছনে ডাইনে বামে দেখে নাই, ঠিক কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী গরিব, নবীর কাছে এসে বলছে, রাসূলুল্লাহ, আমি গরিব সাহাবী, পাশের বাড়ি একজন মানুষ, একজন বদকার, তার একটা খেজুর গাছ আমার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে। কিপটা মানুষ, খেজুর গাছ থেকে পাকা খেজুরগুলো পড়ে, আমার সন্তানগুলো খায়। ওগো নবীজি, মায়ার নবী, দয়ার নবী, ওই ব্যক্তি এমন কিপটার কিপটা বাড়ির ভিতরে এসে গাল টিপ দিয়ে আমার সন্তানের মুখ দিয়ে খেজুরগুলো বের করে নেয়। বলেন না নাউজুবিল্লাহ। এমন কিপটার কিপটা আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যারিকেড দিব, আমি তো পাঁচিল দিব, আমি তো ওয়াল দিব, বেকা খেজুর গাছটা আমার দিকে ঝুঁকে গিয়েছে। আপনি একটু তাকে বলেন সে যেন ওই খেজুর গাছটা আমাকে দেয়, যাতে করে আমি একটা ওয়াল দিতে পারি। খেজুর গাছটা যেন আমাকে দিয়ে দেয়, আপনি সুপারিশ করুন। আল্লাহ নবী ডাক দিলেন, খেজুর গাছটা আমার গরিব সাহাবীকে দাও। আল্লাহ নবী বলছে, খেজুর গাছটা আমার গরিব সাহাবীকে দিয়ে দাও, গরিব সাহাবীকে দিয়ে দাও। আমি নবী দোয়া করে গেলাম, কিয়ামতের ময়দানে একটা খেজুর গাছের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে একটা খেজুর গাছ তোমাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যে কিপটা, তার কি জান্নাত জাহান্নাম আছে? একটা খেজুর পড়লে, খাইলে বাচ্চাদের গাল টিপে খেজুর বের করে নেয়, তার আবার জান্নাত জাহান্নাম। কই না আমি
জান্নাত জাহান্নাম বুঝি না, দুনিয়ার খেজুর গাছ আমি চাই। আল্লাহ নবী বিশ্ব নবী বলছে একটা খেজুর গাছ যদি তুমি দাও আমি আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ জান্নাতে তোমাকে 10টা খেজুর গাছ দেবে। কারণ যে কিপটা মুখের ভিতর থেকে খেজুর বের করে নাই, ওর আবার জান্নাত জাহান্নাম কি কয়? না না, আমি জান্নাতে খেজুর গাছ চাই না, দুনিয়ার খেজুর গাছই আমার দরকার। আল্লাহ নবীর জবান থেকে এই কথাগুলো শুনছিলেন পাশ থেকে মদিনার ধনী সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলছে রে একটা খেজুর গাছ যদি তুমি দাও জান্নাতে আমার আল্লাহ তোমাকে 10টা খেজুর গাছ দান করবে। আরো জোরে বলেন। আবু দাহদা জান্নাত চাই, দুনিয়ার ডাইনে বামে তাকায় না। জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি দাহদাও যদি এই খেজুর গাছটা ক্রয় করে গরিবকে দেই, আল্লাহ কি আমাকে জান্নাতে 10টা খেজুর গাছ দিবে কিনা? আল্লাহ নবী বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ক্রয় করে গরিবকে এই খেজুর গাছটা দিতে পারো আল্লাহ জান্নাতে তোমাকে 10টা খেজুর গাছ দিবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিপটা মানুষের পিছনে দৌড়ায়, ডেকে ডেকে বলছে ভাই রে যদি তুমি একটা খেজুর গাছ দাও, আমার কোটি কোটি টাকার খেজুর বাগান আছে, যা পছন্দ হয় তোমাকে তাই দিব। কই বিশ্বাস করি না, এটা আমি চাই না, ওই খেজুর গাছ আমার দরকার। কই হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি খেজুর গাছ দিতে পারি। মদিনার জমিনে মাত্র ফসলগুলো পাকবে, খেজুরগুলো জমা করে রাখবে। ওই খেজুর বাগানের ভিতরে মিষ্টি পানির একটা কূপ ছিল, একটা অট্টালিকা, একটা দালান ছিল, নিজেদের থাকার জন্য একটা বাসস্থান ছিল। হ্যাঁ হ্যাঁ তোমাকে এই খেজুর গাছটা দিয়ে দিব, তুমি যদি তোমার ওই খেজুর বাগান কোটি কোটি টাকার খেজুর বাগানটা আমাকে দাও, তাহলে বিনিময়ে একটা খেজুর গাছ তোমাকে দিয়ে দেব। বলেন না আল্লাহু আকবার। আমরা হলে কি বলতে হয়, পাগল করতে আইছস, একটা খেজুর গাছের বিনিময়ে কোটি টাকার বাগান, পাগল হইছস, বাইর হ। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা জান্নাতের পাগল। সাহাবী দাহদা বলছেন হ্যাঁ হ্যাঁ আমি আমার কোটি টাকার সম্পদ তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমি আবু দাহদা জান্নাতের 10টা খেজুর গাছের মালিক হয়ে গেলাম। এই সময় পর্যন্ত আবু দাহদার স্ত্রী খেজুর বাগানের ভিতরে এখনো অবস্থান করেছে। আবু দাহদা জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলেন। খেজুর বাগানের বাহিরে থেকে ডানে কলিজার টুকরা, প্রাণের স্ত্রী রে বাগান থেকে বের হয়ে আসো। প্রাণের স্ত্রী কই কেন আসবো? কই বাগান জান্নাতে খেজুর বাগানের জন্য নবীর দরবারে ক্রয় বিক্রয় করে এসেছি। আমাদের স্ত্রী হলে কি ওদের পাগল করতে আইছে, ঠিক কিনা? কই পাগল হসো নাই, কই জান্নাতের বিনিময়ে কোটি টাকার সম্পদ বিক্রি করে দিয়েছে, মাথা খারাপ। যেমন সাহাবী তেমন তার স্ত্রী, যেমন আপনি হবেন ঘরের স্ত্রীও তেমন হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেমনে নাচাইবেন স্ত্রীও তেমন নাচবে। কথা বলেন ঠিক কিনা? আবু দাহদার স্ত্রী বের হয়ে আসলেন, কি ব্যাপার? কই জান্নাতে 10টা খেজুর গাছের বিনিময়ে আমি দাহদা আল্লাহ নবীর দরবারে খেজুর গাছটা ক্রয় বিক্রয় করে দিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু দাহদার স্ত্রী বলছে সবচেয়ে উত্তম ক্রয় বিক্রয়ের ব্যবস্থা তুমি করেছো। সুবহানাল্লাহ। আল্লাহর কসম দিয়ে বলে যায়, আল্লাহ নবী বলেছে মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার সাহাবীর দল, দুনিয়ার জমিনে যারা একটা মসজিদ নির্মাণ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দেব। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন ওগো নবী, যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
দয়া নবী, মায়ার নবী, একদিন খেতে পারলে 2 দিন পারি না, পেটের ভিতরে পাথর বেঁধেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার তো এমন সামর্থ্য নাই, দেওয়ার মতো সামর্থ্য নাই। আল্লাহর নবী বলছেন সাহাবীরা রে, যতটুকু পুঁজি আছে অতটুকুর ভিতর থেকে মসজিদ বানানোর জন্য একটা ইটও যদি দাও, আমার আল্লাহ জান্নাতে তোমার জন্য বালাখানা নির্মাণ করবে। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে কথাগুলো আলোচনা করেছি, অগোচর কথাগুলো, আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাতের ওসিলা বানায় দেন। জোরে জোরে বলেন না আমিন।